কি মজা, আজ খাবো ইলিশ ভাজা। যাই বুড়িকে একটু ভয় দেখাই। এই যে বুড়ি টুনটুনি, যাচ্ছিস কোথায় রে? সরবো না আমি, আগে মাছ দে আমাকে। সরবি না তাই তো, দাঁড়া আমি তোর মজা দেখাচ্ছি। বুড়ি রাগে পেতনির চুল ধরে টান দিল আর কিছু চুল ছিঁড়ে নিল। কি করলি আমার? তুই আমার চুল ছিঁড়ে নিলি, খুব খারাপ তো দেখি তুই। এখন আমি পেট রাজ্যে যাব কিভাবে? লতা, আজ আমি একটু হাটে যাব। আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে লাগছে। তুই সকাল সকাল সব কাজ গুছিয়ে বাড়ি যা, আর কালকে একটু জলদি আসিস। বাগানে কিছু কাজ আছে, কিছু শাক আর তরকারি তুলে বাজারে দিতে হবে। হাতে একদমই টাকা নেই, পোকাটাও টাকা দিচ্ছে না তেমন। সে তুমি বাজারে যাবে যাও, আমার গত মাসের 1500 টাকা দিয়ে যেও। এই মাস শেষ হতে গেল, আমার টাকাটা তো দিলে না। এখন যাচ্ছ মাছ কিনতে, আমার টাকা দেওয়ার সময় তো তুমি ফকির হয়ে যাও। তুই এত কথা বলিস কেন রে মুখ পুরি? আমি কি তোর টাকা দিব না? মুখ না চালিয়ে দ্রুত কাজগুলা গোছা, আমার আবার বাড়ি ফিরতে হবে তো। আমি বাবুকে বলে দিব মাছ আনার কথা, তুমি এই শরীর নিয়ে যেও না কোথাও। আর যদি খুব মন চাই খেতে, তো মজনু কাকাকে বলে আমি মাছ এনে দিব। না না না, বাবুকে কিছুই বলিস না। আমার আরো কাজ আছে বাজারে, আর আমার শরীরটাও ঠিক আছে। তুই তোর কাজ কর তো দেখি। ঠিক আছে, যাও তুমি। আরে ঠাম্মা যে, কি মনে করে এলে বাজারে? কতদিন তোমাকে দেখিনি। আগের মতো তো আর বাজারে আসো না। বাজারে যখন এসেছো তো দেরি করে এলে কেন? ফিরতে তো রাত হয়ে যাবে তোমার। আর বাবা, আগের মতো তো আর চলতে ফিরতে পারি না, শরীরটাও ভালো যায় না। এই জন্য তো আর বাজারে আসি না, বাবু সব বাজার করে দেয়। আজ এলাম একটা টাটকা ইলিশ মাছ নিব বলে, কিন্তু সময় করে আসতে পারছি না। আজ একটু সময় করে এলাম। তা দাও তো তোমার দোকানের সবচেয়ে ভালো মাছটা আমাকে, ভালো দেখে দিও কিন্তু। তা তো অবশ্যই দিব। এই নাও, আমার দোকানে সেরা মাছটা নাও। এই মাছ তুমি অন্য কোনো দোকানে পাবে না, বুঝেছো? পদ্মার টাটকা ইলিশ মাছ। বাড়ি গিয়ে খেয়ে দেখো কেমন স্বাদ, মুখে লেগে থাকবে সারা জীবনের মতো। হয়েছে হয়েছে বাপু, তোমার আর মাছের প্রশংসা করতে হবে না। তুমি দ্রুত আমার মাছটা দাও তো দেখি, সন্ধ্যা হয়ে এলো, এত দূরের পথ আবার যাবো তো। একা একা কিভাবে যাবে এই সন্ধ্যায়? তুমি না হয় আজ কানাইপুর দিয়েই যেও, মাছ নিয়ে ওই বটতলা দিয়ে যেও না। শুনেছি সন্ধ্যার পর ওই জায়গাতে নাকি ভূত প্রেত থাকে। কানাইপুর দিয়ে গেলে আজ আমার আর মাছ ভাজা খাওয়া হবে না। আর এই বুড়ি এসব ভয় পাই না, এসব ভূত পেতের ভয় আমাকে দেখিও না তো বাপু। আমি এখন যাই। বুড়ি মাছ নিয়ে তার গ্রামের দিকে যেতে লাগলো। না, অনেক অন্ধকার হয়ে গেল তো দেখছি, চারিদিকে কেউ নেই। গাটা একটু ছমছম করছে। না, এভাবে ভয় পেলে হবে না। যাই, একটু সামনের দিকে যাই, লতাকে আজ সাথে করে নিব। এই জঙ্গলটা পেরোলেই তো লতাদের বাড়ি, একটু দ্রুত যাই দেখি। আরে আরে, ওটা আবার কে আসছে রে? তাও আবার ইলিশ মাছ হাতে, ভালো করে দেখি তো। আরে, এ তো সত্যিই একটা বুড়ি ইলিশ মাছ হাতে করে নিয়ে আছে। আজ আমার কপাল খুলে গেছে।
কি মজা কি মজা, আজ খাবো ইলিশ ভাজা। যাই বুড়িকে একটু ভয় দেখাই। এই যে বুড়ি টুনটুনি, যাচ্ছিস কোথায় রে? তাও আবার দেখি মাছ হাতে করে নিয়ে, আজ তোর রক্ষে নেই। এই কে রে তুই আমাকে ঠুনঠুনি বলিস? সাহস থাকলে সামনে আয় বলছি। আমাকে ঠুনঠুনি বলার মজা আমি তোকে দেখাচ্ছি। উরে বাবা রে বাবা, বুড়ির যে খুব সাহস দেখছি। আমি হলাম বিউটি শাকচুন্নি, তা দেখবি আমাকে? আচ্ছা এই নে আমাকে দেখ। ও আচ্ছা, তুই তো দেখি শুটকি, রূপে যেই ছিড়ি আবার নাম রেখেছে বিউটি। মরণ আমার! কি তুই আমাকে শুটকি শাকচুন্নি বললি? জানিস আমি আমার পেতনি দলের মধ্যে সবচেয়ে সুন্দরী। আমার রূপে প্রেত রাজ্যের সব প্রেত পাগল। পাজি বুড়ি টুনটুনি, তোর তো খুব সাহস। দাঁড়া, তোর এখনই ঘাড় মটকাতে হচ্ছে দেখছি। আমার সাহসের তো তুই কিছুই দেখিসনি। এখন পথ ছাড়, আমি বাড়ি যাব। আমার মাছটা যে পচে যাবে দেরি করে ফিরলে। ওরা মুখী শর্ত দেখি আমার সামনে থেকে। ওরে বাবা রে বাবা, মাছ দিয়ে তারপরে যা। আমি এমনি এমনি তোর পথ আটকাইনি। আজ তোর ওই তাজা ইলিশ মাছ দিয়ে যা, আমি ভাত দিয়ে খাবো। এখন দে তো দ্রুত, বেশি কথা বাড়াস না। তোর সাহস তো দেখি কম না। আমার মাঝের দিকে নজর দিস। একে তো পথ আটকে আমাকে দেরি করিয়ে দিলি, এখন আবার মাছ চাষ। চর দিয়ে তোর দাঁত আমি ফেলে দিব। সর এখান থেকে বলছি। সরবো না আমি, আগে মাছ দে আমাকে। সরবি না তাই তো, দাঁড়া আমি তোর মজা দেখাচ্ছি। বুড়ি রাগে পেতনির চুল ধরে টান দিল আর কিছু চুল ছিঁড়ে নিল। কি করলি আমার? তুই আমার চুল ছিঁড়ে নিলি, খুব খারাপ তো দেখি তুই। এখন আমি প্রেত রাজ্যে যাব কিভাবে? ভালোভাবে বললাম, শুনলি না, তাই তোকে আমার শিক্ষা দিলাম। এখন পথ ছাড়, বাড়ি যাব। মাছটা যদি পচে যায় তো তোর চুলের মতো দাঁতগুলো আমি থাপড়িয়ে ফেলে দেব। আমার ভুল হয়ে গিয়েছে, আমার চুলগুলো তুই দিয়ে দে। আমি তোর পিছু আর কখনো নিব না। চুল ছাড়া যে আমি প্রেত রাজ্যে যেতে পারবো না। সবাই যে আমার দেখে চিঠি করবে। খুবই তো রূপের গরম দেখাচ্ছিলি, এখন যা তো আমার সামনে থেকে। আমার অনেক সময় নষ্ট করে দিয়েছিস। এবার বেশি বাড়াবাড়ি করলে তোর চুলগুলো আমি পুড়িয়ে দিব। এখন যা, তোর চুল তো আমি তোকে সহজে দিব না। এমনটা বলে না লক্ষ্মীটি আমার। তুই যা বলবি আমি সব করে দিব। তুই শুধু আমার চুলগুলো দিয়ে দে বুড়ি, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি এই কানে ধরে বললাম। চুল আমি তোকে দিতে পারি এক শর্তে। এখন তোর ইচ্ছা, তুই আমার শর্তে রাজি হবি কিনা? তোর সব শর্তে রাজি আছি আমি। তুই শুধু আমার চুল দিয়ে দে। চুল ছাড়া যে আমি পেট রাজ্যে যেতে পারবো না, তুই এটা কেন বুঝছিস না? আচ্ছা, আমাকে এখন আগে বাড়ি দিয়ে আসবি, আর আমার বাড়ি গিয়ে মাছ কেটে মাছ ভেজে আমাকে খাওয়াবি। তারপর আমার বাড়ির সব কাজ করবি, বাগান পরিষ্কার করবি। তারপর তোর কাজ যদি আমার ভালো লাগে তাহলে তুই তোর চুল পাবি। আমি তোর সব কাজ করতে রাজি আছি। চল তোকে আমি বাড়ি নিয়ে যাই। শাকচুন্নি বুড়িকে তার বাড়ি নিয়ে যায়।
বাবা রে বাবা, মরলাম রে, আমি মরলাম। জীবনে আমি এত কাজ করিনি, কি বুড়ি পাল্লায় পড়লাম রে আজ। কাজ করতে করতে আমার যে হাত পা খুলে যাচ্ছে। একেতে আমি চিকন, আমার গায়ে একটু মাংস নেই, আর এই বুড়ি আমাকে খাটিয়েই যাচ্ছে। যাই দেখি বুড়ি এবার আমার চুলগুলো দেয় নাকি। কি ব্যাপার, তোর সব কাজ শেষ হলো কি? রান্নাটা তো বেশ ভালোই করেছিস, খেতে খুবই মজা লেগেছে। তোর রান্নার হাত তো দেখি খুবই পাকা। ভাবছি তোকে আমি আমার বাড়ির রান্নার কাজে রাখবো। কি, থাকবি আমার বাড়ি? ওরে বাবা রে বাবা, বলে কি এই বুড়ি? না না, তোমার বাড়ি থাকা আমার কোনো ইচ্ছা নেই। তুমি কথা দিয়েছো, আমি যদি তোমার বাড়ির সব কাজ করে দিই তো তুমি আমাকে চুল ফেরত দিবে। তোমার বাড়ির সব কাজ আমি করে দিয়েছি, এখন দাও তো জলদি, আমার চুলগুলো দিয়ে যাও। সে দিব, আগে বল আমার পিছনে আর কখনো লাগবি? আর কখনো ইলিশ মাছ খাওয়ার লোভ করবি? বল আগে। কিছুই আমি করব না, বেঁচে থাকতে তোমার ছায়াও আমি মারাবো না। এখন দাও, আমার চুল দাও, কাল সকালের মধ্যে চুল নিয়ে হাজির না হলে আমাকে যে পেতনি দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আমাকে দিয়ে দাও না চুল, আমি আমার রাজ্যে চলে যেতে চাই বুড়িমা। হয়েছে হয়েছে, আর নেকা কান্না করতে হবে না। এই নে, ধর তোর চুল নিয়ে এবার এলাকা থেকে দূর হ। আমি এখন ঘুমাবো, আর কানের কাছে জ্ঞানর জ্ঞান না করে এইবার ভাগ তুই। বুড়ি বাবা রে বাবা, বাঁচালি রে তুই বুড়ি, আমার ঘাট হয়েছে। আমি আর জীবনেও তোর ছায়া বাড়াবো না। তুই আমাকে বড় একটা শিক্ষা দিলি। চলি রে, ভালো থাক বুড়ি।